এমন একটা আওয়াজ আজকে আমাদের এই ডারাবাদ গাবতলা এই মাহফিল থেকে আওয়াজ তুলবেন, এমন একটা আওয়াজ যেই আওয়াজ শুনে আশেপাশে যদি কোনো বাতিল শক্তি থাকে তার অন্তরের ভিতরে যেন কাঁপুনি সৃষ্টি হয়ে যায়। এমন একটা আওয়াজ আজকের এই মাহফিল থেকে তোলা যাবে কি যাবে না মুসলমান? আর যারা বলেন যাবে কি যাবে না? দল মত নির্বিশেষে সকলে মিলে আল্লাহর নামটা উচ্চারণ করবেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই তাকবীরগুলোকে ইসলামের জন্য কবুল করুন। সকলেই মিলে বলেন আমিন। বাবাজিরা আমার, বলুন তো দেখি মসজিদ কার ঘর? আর জোরে বলেন কার ঘর? মাদ্রাসা হচ্ছে কার ঘর? বিশ্ব নবীজির ঘর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাইতুল্লাহ হচ্ছে আমি আল্লাহ আমার ঘর, আর আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা হচ্ছে আমি নবী আমার ঘর। তাই যেই ব্যক্তি মসজিদকে ভালোবাসলো ওই ব্যক্তি যেন স্বয়ং আল্লাহকে ভালোবাসলো, আর যেই ব্যক্তি মাদ্রাসাকে ভালোবাসলো ওই ব্যক্তি যেন স্বয়ং বিশ্ব নবীজিকে ভালোবাসলো। একটা গেল আল্লাহর ঘর, একটা গেল বিশ্ব নবীজির ঘর। এই দুইটা ঘর ব্যতীত আপনার আমার জন্য একটা চিরস্থায়ী একটা জায়গা আছে। আপনি আমি যেই বাড়িতে ঘুমাই এই ঘর বাদ দিয়ে আপনার আমার জন্য একটা ঘর বরাদ্দ রয়েছে, আপনার আমার আপন ঘর। বলুন তো দেখি ওই আপন জায়গাটার নাম কি? আর জোরে বলেন কি? এই জন্য কবি বলেন, কবর তোমায় ডাকছে রে ভাই, আইসো আমার কোলে, জলদি করে আইসো গো সবাই, দুনিয়ার মায়া ফেলে আমার কাছে এসে দেখো আছে কত মজার, আরে শান্তি পাবে সৎ আমলে তুমি, নইলে পাবে সাজা। কথা বলেন ঠিক কিনা? ও বাবাজিরা ভাইয়েরা, ওই এমন একটা কবর যেই কবরে আলো নাই, বাতাস নাই, জানালা নাই, দরজা নাই। ওই কবরের ভিতরে আপনার আদরের মা, আপনার আদরের বাবা, আপনার আদরের ছেলে, আপনার আদরের মেয়ে, আপনার কলিজার টুকরা প্রাণপ্রিয় স্ত্রী ওই কবরের ভিতরে শায়িত রয়েছে। এমন একটা কবর আজকের এই ঠান্ডার মুহূর্তে আমরা রাত্রিতে যখন ঘুমায় যাই, একটা ল্যাপ না পড়লে, ভালো পোশাক না পড়লে আমাদের ঘুম আসে না। কিন্তু বাবাজিরা ওই 3.5 হাত মাটির তল, ওই অন্ধকার কবরে কোনো ল্যাপ নাই, কোনো বালিশ নাই, কোনো জানালা নাই, কোনো দরজা নাই, মাত্র কয়েকটা 3.5 হাত এই মাটির তল অন্ধকার কবরে আপনার আমার সাথী হবে মাত্র কয়েকটা কাফনের কাপড়। ওই কবরে যদি আপনাকে আমাকে শান্তিতে থাকতে হয় তাহলে ওই কবরের জন্য দুনিয়ার বুক থেকে আপনাকে আমাকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে, নচেত ওই কবরে আপনার আমার অবস্থা কি হবে আমরা কেউ জানতে পারবো না। বর্তমান যুগ এত উন্নত হয়ে গেছে, এত স্মার্ট হয়ে গেছে, আমরা যদি ইচ্ছা করি একটা সামান্য স্মার্টফোনের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের খবর আমরা মুহূর্তের ভিতরে নিয়ে নিতে পারি। কিন্তু বাবাজিরা ভাইয়েরা, একটু বলুন তো দেখি, এই 3.5 হাত মাটির তল আমবাগানে বাসবাগানে আপনার মা, আপনার বাবা, আপনার স্ত্রী ঘুমিয়ে আছে, বলুন তো দেখি ওই কবরে আপনার মা বাবা কি অবস্থায় আছে? এটা কি আপনি আমি কেউ কি বুঝতে পারি? আর জোরে বলেন পারি?